বাসাবাড়ির রান্নার যে কি মজা, এটা আমাকে দেখুন যে আমি কত তৃপ্তি সহকারে মজা করে খাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের ক্ষুধা লেগে যাওয়াতে আমরা কিছু রান্নাবাড়ির আয়োজন করে নিলাম। এর ভিতরে আমরা দুটো সরপুঁটি বেছে নিলাম। সরপুঁটি বেছে নেওয়ার পরে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু রেডি করে মাছ দুটোকে ভালো করে ধুয়ে কেটে এগুলোতে মশলা দিয়ে একত্র করে ম্যারিনেট করে সুন্দর করে ম্যারিনেট করতেছি। তো দেখুন, ম্যারিনেট আমার স্ত্রী করতেছে। সব কিছু ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমরা এগুলো সুন্দর করে একটা পাত্রে রেখে দিলাম। এ পর্যায়ে আমাদের এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। তো এর ভিতরে সব কিছু রেডি করে চুলায় আগুন জ্বালিয়ে নিয়ে চুলার ভিতরে তেল দিয়ে তারপরে এর ভিতরে আমরা শুকনা মরিচ ছেড়ে দিলাম। শুকনা মরিচ মোটামুটি ভাজা হয়ে গেছে। এর ভিতরে দুটো ফলি মাছের শুটকি, কাঁচা শুটকি রেখে তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু রেখে দিয়ে তারপরে এখানে শুকনা মরিচ ভেজে নিলাম। এখন এই মাছ আমার ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এগুলো আমি ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিলাম দুটোই। মাছ ভাজার প্রক্রিয়া চলতেছে। মাছ যখন এপিঠ হয়ে গেছে তখন এগুলোকে উল্টায় দিলাম। এর ভিতরে শুকনা মরিচ যখন ভাজা হয়ে গেছে শুকনা মরিচগুলো ডলে এক সাইড করে দিলাম। এখন মাছগুলো উল্টিয়ে দেওয়ার জন্য, মাছগুলো এপিঠ হয়ে গেছে ওপিঠ হওয়ার জন্য এগুলো উল্টায় দিলাম। তো বাসাবাড়ির রান্নাবাড়ির যে কতটা এনজয়ফুল, এটা আসলে রান্না না করলে কেউ বুঝবেন না। আমার ভাত হয়ে গেছে, তো এদিকে মাছও মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট পর্যায়ে। তো মাছ ভাজা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে এগুলো পরিবেশনযোগ্য হয়ে যাবে। তো এখন এগুলোকে এখান থেকে নামিয়ে নিয়েছি, একটা সুন্দর একটা স্বচ্ছ পাত্রের ভিতরে এগুলো পরিবেশন করলাম। এখন রসুন কুচি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি, পেঁয়াজ কুচি ছেড়ে দিব। কিছুক্ষণের ভিতরে রসুন কুচি হয়ে যাওয়ার পর রসুন কুচিগুলো প্লেটে নামিয়ে নিলাম। এখন কাঁচামরিচ ছেড়ে দিয়েছি। কাঁচামরিচগুলো হয়ে গিয়েছে। কাঁচামরিচ, রসুন কুচি এগুলো একসাথে এখন হয়ে যাওয়ার পরে এখন এই যে ফলি মাছের কাঁচা শুটকি তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে হয়ে যাচ্ছে। এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে এখানে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে এগুলো সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমাদের অলমোস্ট ডান। আমরা এগুলোকে মাখিয়ে নিচ্ছি শুটকি করার জন্য, শুটকি ভর্তা করার জন্য। রসুনগুলো, কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে করে নিয়ে সুন্দর করে একটা রেডি করে এখন এগুলোকে আবার পরিপূর্ণ করে এই যে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলের ভিতর শুকনো মরিচ সহ সব কিছু ছেড়ে দেওয়ার পরে সব কিছু হয়ে আসছে প্রায়। এখন এগুলোকে প্রায় নামানোর পর্যায়ে হয়ে আসছে। তো এগুলো অলমোস্ট হয়ে গেছে। এখন এগুলো পরিবেশন করব, তারপরে মজা করে খাবো। খেতে যে কি মজা! এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, অনেক সুস্বাদু।